লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীরা বসে আছে, যারা কোনো চাকরি পাচ্ছে না বা কর্ম পাচ্ছে না, অর্থাৎ বেকারত্ব। আমাদের দেশের সব থেকে বড় সমস্যা হচ্ছে বেকারত্বের জ্বালা। আর সেই বেকারত্ব দূরীকরণের জন্য আপনারা যারা ইয়ং জেনারেশন আছে, পড়াশোনা করে লেখাপড়া শিখে সুশিক্ষিত হয়ে চেষ্টা করে যাচ্ছেন চাকরি পাওয়ার জন্য, কর্ম পাওয়ার জন্য, কিন্তু চাকরি পেয়ে উঠছেন না বা কর্ম পেয়ে উঠছেন না। তাহলে আজকে বন্ধুরা আমি আপনাদের সামনে যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে 2025 সাল নিয়ে। আপনারা তো অনেক রকম ভিডিও, অনেক আলোচনা সোশ্যাল মিডিয়ায় আপনারা শুনছেন, বিভিন্ন রাশিফল শুনছেন, কোন রাশির কেমন যাবে না যাবে বিভিন্ন কিছু আলোচনা করছেন। কিন্তু বলুন তো, একবারও কি আপনাদের মনে প্রশ্ন জাগছে না যে 2025 সালে কার ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি বা কার ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সম্ভাবনা খুব বেশি? আর তাই তো আমি স্পেশালি আজকের এই আলোচনা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি যে 2025 সালে কোন কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা আর বাকি রাশি বা লগ্নের তুলনায় সব থেকে বেশি। অর্থাৎ এই যে আমাদের 12টা রাশি লগ্ন আছে, সেই 12টা রাশি লগ্নে যত জাতক জাতিকা আছেন, তাদের মধ্যে আমি যে রাশি লগ্নগুলো নিয়ে আলোচনা করব, তাদের সেই রাশি লগ্নের জাতক জাতিকাদের এই 2025 সাল কিন্তু আমাদের পক্ষে খুব শুভ। অর্থাৎ আপনাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জন্য 2025 সালটা আপনাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। অন্যান্য রাশি প্রতিযোগিতায় অন্যান্য রাশি লগ্নের থেকে আপনারা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবেন বা অনেক অ্যাডভান্স থাকবেন। মানে সবাই যদি চাকরির পরীক্ষা দেয়, সেক্ষেত্রে কিন্তু চাকরি হলে এই আমি যে রাশি লগ্নগুলো নিয়ে আলোচনা করব, সেই রাশি লগ্নের জাতক জাতিকাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে বা চাকরিতে সাফল্য লাভ করার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। বন্ধুরা, আমি সৌমেন, আপনারা দেখছেন সৌমেন চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে এইটাই হচ্ছে সব থেকে শুভ মুহূর্ত যে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার নতুন নতুন যে ভিডিও আমি আপলোড করব সেটা যেন তৎক্ষণাৎ আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায় এবং সবার আগে আপনি যেন সেই ভিডিওটি দেখতে পারেন বা আপনার রাশি লগ্ন নিয়ে জানতে পারেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করি। প্রথমেই আমি আলোচনা করব মেষ রাশি বা মেষ লগ্ন নিয়ে। আমার যে আলোচনা আমি এমনভাবে করব, সেটা হচ্ছে রাশি বা লগ্ন উভয়ের ক্ষেত্রেই হচ্ছে প্রযোজ্য। মানে আপনার যদি মেষ রাশি হয়, আপনার ক্ষেত্রেও যেমনভাবে ঘটনাটি ফলবে। আপনার যদি মেষ রাশি না হয় মেষ লগ্ন হয়ে থাকে, তাহলে কিন্তু একইভাবে আপনার ক্ষেত্রে এই ফলাদেশ মিলতে বাধ্য। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা দেখব মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে 2025 সাল চাকরির ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কতটা অন্যান্য রাশি লগ্নের তুলনায় আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। প্রথমেই দেখবেন যে আমরা দেখছি এই মুহূর্তে মেষ রাশির দশমপতি এবং একাদশপতি, মানে কর্মপতি এবং প্রাপ্তি অধিপতি বা সফলতার অধিপতি শনি আমাদের একাদশেই বসে আছে। মানে কর্মপতি শনি একাদশ স্থানে, সাফল্য স্থানে বা প্রাপ্তি স্থানে বসে আছে, যে কুম্ভ রাশি শনির নিজের ঘর। অর্থাৎ কর্মপতি এবং একাদশপতি মানে প্রাপ্তিপতি তার স্বক্ষেত্রে একাদশে বসে আছে। সুতরাং এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই বছরটা কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অন্যান্য রাশি লগ্নের তুলনায় অনেক বেশি সহায়ক এই বছরটা। মানে চাকরির প্রতিযোগিতায় বা চাকরির বাজারের প্রতিযোগিতায় অন্যান্য রাশি লগ্নের তুলনায় শনির এই অবস্থান আপনাকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে। যদিও শনি অনেক আগের থেকেই এখানে এসে অবস্থান করছে, প্রায় আজকে 2.5 বছর হতে চললো, এবং এখানে অবস্থান করবে আগামী 30শে মার্চ পর্যন্ত। তারপরে শনির রাশিগত পরিবর্তন হয়ে যাবে। আপনাদের এই মেষ রাশি বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা আছেন, তাদের দেখবেন বিগত 2.5 বছর ধরে চাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় গেছে। মানে অনেকেই কিন্তু চাকরি পেয়েছেন বা কর্মপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটেছে। এবং এই 2025 সালের 30শে মার্চ পর্যন্ত আপনাদের সেই চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা এখনো খুব প্রবল থাকবে। একটা কথা আমি আপনাদের বলি যে কোনো গ্রহ যখন রাশি পরিবর্তন করে, সেই রাশি পরিবর্তনের সময়ে মানে শুরুটা এবং রাশি যখন ছেড়ে যাওয়ার আগের মুহূর্তটা, অর্থাৎ রাশি পরিবর্তনের শুরুটা এবং রাশি পরিবর্তনের শেষ মুহূর্তটা, সেই গ্রহের ফলদানের ক্ষমতা কিন্তু সর্বাধিক হয়। অর্থাৎ শনি যখন এই একাদশে আমাদের দেশে অবস্থান করেছিল মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের, তখন শনি খুব প্রবল ছিল, তার ফলদানের ক্ষমতা খুব প্রবল থাকে। সে অনেককেই চাকরি দিয়েছে, কর্মপ্রাপ্তি দিয়েছে।
এবং এই মুহূর্তে শনির লাস্ট মুহূর্ত চলছে, যে 30শে মার্চ পর্যন্ত শনি এখানে অবস্থান করবে। শনি তারপর স্থান পরিবর্তন করবে। কাজে এই মুহূর্তেরও শনি কিন্তু প্রবল বিক্রমে বা পরাক্রমে শক্তিশালী হয়ে ফলদান করার চেষ্টা করবে। সুতরাং 2025 সাল শনির অবস্থান মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অন্যান্য রাশি লগ্নের তুলনায় অনেক বেশি সহায়ক হবে, বা 2025 সালটা আমাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে আমাদের মনে হবে। এর পরের যে রাশিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্ন। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 15ই মে 2025 সালের 15ই মে রাশি মানে আমাদের জ্যোতিষ শাস্ত্রের আরেকটা বড় গ্রহ বৃহস্পতি রাশিগত পরিবর্তন হতে চলেছে, এবং এই বৃহস্পতি 15ই মে এসে অবস্থান করবে মিথুন রাশিতে। মিথুন রাশিতে বৃহস্পতির অবস্থান মানে বৃহস্পতি হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের দশমপতি, মানে কর্মের অধিপতি। তাহলে আপনাদের সেই কর্মের অধিপতি মানে চাকরির অধিপতি বা কর্মের অধিপতি গ্রহ বৃহস্পতি 15ই মে রাশি পরিবর্তন করে যখন মিথুন রাশিতে বা মিথুন লগ্নে প্রবেশ করবে, মানে কর্ম বা চাকরি আপনার নিজের কাছে এলো। রাশি বা লগ্ন মানে আপনি নিজে, লগ্ন মানে হচ্ছে আপনি নিজে, রাশি মানেও আপনি নিজে। তাহলে আপনার কর্মের অধিপতি বৃহস্পতি রাশি পরিবর্তন করে 15ই মে মিথুন রাশিতে প্রবেশ করলো, মানে আপনার কর্ম আপনার কাছে এলো। সুতরাং এই 2025 সালের 15ই মে এর পর মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির কিন্তু একটা সম্ভাবনা বেড়ে যাবে, এবং বৃহস্পতি এখানে আগামী 1 বছর অবস্থান করবে। সুতরাং আগামী 1 বছর ধরে আপনাদের ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত রাশি লগ্ন আছে, আরো 12টা যে রাশি লগ্ন আছে, তাদের তুলনায় বৃহস্পতির এই রাশিগত পরিবর্তন এবং বৃহস্পতির এই অবস্থান অন্যান্য রাশি লগ্নের জাতক জাতিকাদের তুলনায় আপনাদের অনেক বেশি এগিয়ে রাখবে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। সুতরাং 2025 সালটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কর্মের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে কিন্তু খুব উল্লেখযোগ্য একটা বছর হিসাবে পরিলক্ষিত হতে চলেছে। নেক্সট আমরা যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্ন। আমার আলোচনাটা আমি এমনভাবেই করব যে আপনার রাশি বা লগ্ন যাই হোক না কেন আপনার ক্ষেত্রে কিন্তু একইভাবে অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ আপনার যদি কর্কট রাশি হয় আপনার ক্ষেত্রে মানে আপনার কর্কট রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে যেমনভাবে ঘটনাটি মিলবে, আপনার যদি রাশি না হয়ে কর্কট লগ্ন হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে সমানভাবে এই আলোচনা বা প্রেডিকশনটা অ্যাপ্লিকেবল হবে। কর্কট রাশির ক্ষেত্রে কি দেখব না, আগামী 15ই মে পর্যন্ত বৃহস্পতি এই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের একাদশ স্থানে অবস্থান করছে বৃষ রাশিতে। এই বৃহস্পতি কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের ষষ্ঠপতি। ষষ্ঠ মানে হচ্ছে চাকুরি বা কর্ম, মানে সোজা কথায় চাকরিকে বলা হয়, এক কথায় চাকরিকে বিচার করা হয় ষষ্ঠ স্থানে। তাহলে সেই চাকরির অধিপতি বা ষষ্ঠ স্থানের অধিপতি বৃহস্পতি একাদশ স্থানে মানে প্রাপ্তি স্থানে বা সফলতা স্থানে বসে আছে। বৃহস্পতি এখানে বিগত 1 বছর ধরে আপনার বসে আছে। সুতরাং বলবো বিগত 1 বছর ধরে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা ভালো সময় আপনাদের গেছে, এবং এই 2025 সালের 15ই মে পর্যন্ত এখনো আপনাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির একটা বিশাল সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। কারণ কোনো একটা রাশি যখন কোনো একটা গ্রহ যখন রাশি পরিবর্তন করে, তার যখন ট্রানজিট হয়, সেই পরিবর্তনের প্রথম দিকটা এবং শেষ দিকটা সেই গ্রহটা খুব বলিয়ান হয়ে ওঠে এবং তার ফলদানের ক্ষমতা খুব জোরালো হয়ে ওঠে। সুতরাং বৃহস্পতি যখন আপনাদের একাদশে 1 বছর আগে এসছিল তখন বৃহস্পতির যে ফলদানের ক্ষমতা প্রবল ছিল, এবং লাস্ট মুহূর্ত এই 15ই মে পর্যন্ত বৃহস্পতি কিন্তু আবার পুনরায় বলিয়ান হয়ে উঠবে এবং তার ফলদানের ক্ষমতা অন্যান্য সময়ের থেকে বেশি, অনেক বেশি হয়ে যাবে বা তীব্রতর হয়ে উঠবে। সুতরাং আগামী 15ই মে পর্যন্ত কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থান আর 12টা রাশি লগ্নের জাতক জাতিকাদের থেকে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের অনেক বেশি এগিয়ে রাখবে বা সফলতা প্রদান করবে। সুতরাং 2025 সাল কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তি বা চাকরি প্রাপ্তির জন্য একটা উল্লেখযোগ্য বছর হিসেবে পরিলক্ষিত হতে যাচ্ছে। নেক্সট যে রাশিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্যা রাশি। 15ই মে বৃহস্পতি যখন মিথুন রাশিতে এসে প্রবেশ করবে, মিথুন রাশিতে প্রবেশ করা মাত্র কি হবে না, কন্যা রাশি বা কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি দশমে অবস্থান করবে। মানে মিথুন রাশি হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দশম স্থান। তাহলে সেই কর্মস্থান বা চাকরির স্থানে বৃহস্পতির মতন নৈসর্গিক শুভ গ্রহ এসে যখন বসবে, সে কিন্তু এই কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির বা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি করে দেবে। এবং বৃহস্পতির এই অবস্থান
15ই মে থেকে আগামী 1 বছর অর্থাৎ 2026 সালের মে মাস পর্যন্ত বৃহস্পতি 1 বছর এখানে অবস্থান করবে এবং বৃহস্পতির এই 1 বছর ধরে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের দশমে অবস্থান করে অন্যান্য রাশি লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের থেকে আপনাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের অনেক বেশি এগিয়ে রাখবে বা সফলতা প্রদান করবে। সুতরাং এই 2025 সালটা অন্যান্য রাশির থেকে কন্যা রাশি বা কন্যা লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বছর হতে চলেছে। এবার আমরা যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 15ই মে বৃহস্পতির যে রাশিগত পরিবর্তন হচ্ছে তাতে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে। তাহলে কি হলো যে মিথুন রাশি হচ্ছে এই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু চতুর্থ স্থান। তাহলে এই চতুর্থ স্থান মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গিয়ে বসছে বৃহস্পতি এবং দেখুন বৃহস্পতি হচ্ছে কিন্তু মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু দশম স্থান মানে কর্মপতি। তাহলে বৃহস্পতি 15ই মে যখন মিথুন রাশিতে গিয়ে চতুর্থে গিয়ে বসবে সেখান থেকে তার সপ্তম দৃষ্টি প্রদান করবে দশম স্থানে আমাদের কর্মস্থানে, অর্থাৎ বৃহস্পতি কর্মপতি হয়ে চতুর্থে বসে তার সেই কর্মস্থানে বা তার গৃহে দশম স্থানে সরাসরি দৃষ্টি প্রদান করবে, যেটা আপনাদের চাকরির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে। কারণ বৃহস্পতির মতন নৈসর্গিক শুভ গ্রহ সেদের ক্ষেত্রে কর্মকারক গ্রহ মানে কর্মপতি দশমপতি কর্মপতি, সে তার সেই দশমে বা কর্মস্থানে যখন দৃষ্টি প্রদান করবে সুতরাং সেই কর্মস্থানটাকে সে খুব পাওয়ারফুল করে তুলবে, আমাদের দশম স্থানটাকে খুব পাওয়ারফুল করে তুলবে। সুতরাং আপনাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কর্ম পাওয়ার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা বা রোল প্লে কিন্তু বৃহস্পতি করবে এবং বৃহস্পতির এই অবস্থান আগামী 1 বছর থাকবে, মানে 15ই মে থেকে 2026-এর মে মাস পর্যন্ত বৃহস্পতি এই আমাদের অবস্থান করে তার দশমে কর্মস্থানে দৃষ্টি প্রদান করবে। সুতরাং মীন রাশি মীন লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের বলবো বৃহস্পতির এই ট্রানজিট বা রাশিগত পরিবর্তন 2025 সালে অন্যান্য রাশি লগ্নের জাতক জাতিকাদের থেকে আপনাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অনেক বেশি আপনাদের এগিয়ে রাখবে বা সফলতা প্রদান করবে। সুতরাং এই 2025 সালটা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বছর হিসাবে পরিগণিত হতে চলেছে। তাহলে বন্ধুরা আমি যে 5টা রাশি বা লগ্নকে নিয়ে আলোচনা করলাম এই 5টা রাশি বা লগ্নের এই 2025 সাল চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা খুব উল্লেখযোগ্য বছর হতে চলেছে বা কর্ম পাওয়ার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য বছর হতে চলেছে। তবে একটা কথা আমি এখানে বলবো যে এর সাথে কিন্তু একটু অরিজিনাল বার্থ চার্টটাকেও দেখার দরকার। আমি যে রাশিফলটা এখানে আলোচনা করলাম যে আলোচনাগুলো করলাম এটা হচ্ছে একটা ইন জেনারেল আলোচনা বা প্রেডিকশন, এর সাথে ব্যক্তিগত বার্থ চার্টটাকেও একটু ট্যালি করার দরকার। কারণ ব্যক্তিগত বার্থ চার্টে যদি আপনার এই মুহূর্তে কোনো শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে বা আমি যে প্ল্যানেট গুলোকে নিয়ে আলোচনা করলাম মানে বৃহস্পতিকে নিয়ে আলোচনা করলাম তার পজিশন যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমি যে ফলাদেশগুলো করলাম এগুলো অক্ষরে অক্ষরে মিলতে বাধ্য। কিন্তু বর্তমানে যদি আপনার বাচ্চারা দেখা যায় কোনো মেলিফিক গ্রহের দশা অন্তর্দশা চলছে বা বৃহস্পতি মেলিফিক্স কোনো স্থানে বসে আছে বা বৃহস্পতি কোনো খারাপ গ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হয়ে বসে আছে তাহলে কিন্তু এই যে প্রেডিকশনটা করা হলো সেই ফলের কিছুটা তারতম্য ঘটতে পারে। সুতরাং আমি আমাদের অ্যাডভাইস করব পারলে এবছর আপনারা আপনাদের ব্যক্তিগত বাচ্চাটা কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ট্যালি করিয়ে নেবেন, তাতে কিনা আপনারা আরো শিওর স্যাঙ্গুইন হবেন বা তাতে যদি কোনো সামান্য কোনো গ্রহগত প্রতিকার করার দরকার কিছু হয় সেটা আপনাদের সেই অ্যাস্ট্রোলজাররা পরামর্শ দেবে অ্যাডভাইস দেবে সেই অনুযায়ী চলুন। তাহলে কিন্তু এই বছরটা যে রাশি কটাকে নিয়ে আমি আলোচনা করলাম বা লগ্ন কটাকে নিয়ে আলোচনা করলাম তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে বা আপনারা সাকসেস পাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন আলোচনা আমি এখানেই শেষ করছি। যদি আমার আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক বা শেয়ারিং করতে বলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রিপশন লাইক বা শেয়ার আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে এই রাশি লগ্নগুলোকে নিয়ে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য। 2025 সাল আপনাদের সবার ভালো কাটুক, আপনাদের সবার চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি হোক, আপনাদের মুখে হাসি ফুটুক, এই শুভকামনা জানিয়ে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।